পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এখনও পরিবার পরিজনের টানে বাড়ির উদ্দেশ্যে ছুটছেন অনেকেই। আবার কেউ কেউ যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে। ছুটির শেষ দিকে হওয়ায় অনেকেই আসতে শুরু করছেন রাজধানী ঢাকার বিভিন্ন কর্মস্থলে। সবকিছু মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে এখন যাত্রীদের আসা যাওয়ার ভিড়। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। গরমে পরিবার পরিজন সহ বাচ্চাদের নিয়ে অপেক্ষা আর ভোগান্তির অভিযোগ তুলে ধরেন যাত্রীরা। যখন ট্রেনের সময় থাকে তার থেকে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা পরও ট্রেন লেট করে যায়। এসে শুনি 11:15 ছাড়বে, 11:45 ছাড়বে, এই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। রেল স্টেশনের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন নানা পরামর্শ আর অনুরোধ। দুর্নীতিগুলো যদি বন্ধ করে, ট্রেনে যেই যাত্রীগুলো যায় তারা তো ফ্রি যায় না, তারা তো টাকা দিয়েই যাচ্ছে। তো এই টাকাটা কোথায় যাচ্ছে? এগুলো যদি কন্ট্রোল করে, এই অর্থ দিয়েই এই মানুষকে যদি সেবাগুলো দিতে পারে। ঈদের মধ্যে শিডিউল ঠিক থাকায় হঠাৎ এই শিডিউল বিপর্যয়কে খুব বেশি সমস্যা মনে করছেন না কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। ঈদ যাত্রার প্রথম দিন থেকে এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত কোনো ট্রেন লেট যায় নাই। আজকে 2-1টা ট্রেন লেট যাচ্ছে। এখন এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে আমরা এই হ্যাজার্ড থেকে কখন বেরিয়ে আসবো, আমি তো কোনো হ্যাজার্ড দেখি নাই। আজকে একটা সমস্যা হয়েছে, হঠাৎ একটা সমস্যাকে যদি আপনারা প্রতিদিনের সমস্যা বলে ফেলেন, সেটা তো আসলে সঠিক না। শিডিউল বিপর্যয়ের মধ্যেই অনলাইন টিকিটের জন্য আরেক ভোগান্তি। সার্ভার ডাউন ছিল বেশ কয়েক ঘন্টা, যা সমাধান হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। 8টা থেকে শুরু হওয়ার কথা, যেটা 14 তারিখের টিকিট, সেটা 10টা থেকে শুরু হয়েছে, 2 ঘন্টা ডিলে হয়েছে। এছাড়া আর এই সিস্টেম আপগ্রেডেশনের কারণে, সার্ভার জটিলতার কারণে কোনো সমস্যা হয় নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।